হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করবো। এখন বাজে সকাল 8টাও বাজে। আমরা চলে এসেছি একটা কাজে। আজকে একটা এঙ্গেজমেন্টের লুক আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। পুরো ভিডিওটা সারাদিনেরই মোটামুটি ব্লগ কিছু শেয়ার করার চেষ্টা করবো। আর তোমাদের চ্যানেলে প্রথমবার হও তাই অবশ্যই আমাকে ভিডিওগুলোতে লাইক করে দেবে। ভালো লাগলে লাইক করবে, অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা বা কীরকম কন্টেন্টে তোমরা ভিডিও দেখতে চাইছো। আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। সাবস্ক্রাইবের বাটনের পাশে ছোটো ছোটো বেল আইকন আছে, ওটাও হিট করতে কিন্তু ভুলবে না। তো তাহলে যখন আমরা নতুন কোনো ভিডিও দিই তোমাদের কাছে সর্বপ্রথমে নোটিফিকেশান চলবে। তা চলো আজকে আর বেশি বন্ধ করবো না। এখানে বিচ্ছিরি লাগছে না দেখতে, কাজ করতে সাথে বিচ্ছিরি লাগছে, বাইরে বহুত গরম, বহুত সকাল এখনও 8টাও বাজেনি। আর আমরা এসে পুরো ঘেমে গেছি। একটু বসেই আমরা ভিডিওটা ভাবলাম যে ইন্ট্রোটা দিয়ে নিই। তো চলো বেশি বন্ধ করবো না, আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করে দেখতে থাকবো। যে ইন্ট্রোটা তোমরা শুনলে সেইটা ছিল রবিবারের ইন্ট্রো। আর আমি আজকে ছিল শনিবার, যেই ভিডিও ক্লিপটা তোমরা এখন দেখছো। তো শনিবার ছিল আমাদের নেল এক্সটেনশনের কাজ। যেই এঙ্গেজমেন্ট ব্রাইডটাকে রোববার রেডি করেছিলাম তারই কিন্তু নেল এক্সটেনশন ছিল শনিবারে। তো শনিবারের নেল এক্সটেনশনের জন্য আমরা দুজনেই এখানে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর দুজনকেই একটু দেখিয়ে নিলাম ক্যামেরাতে। তোমরা কমেন্ট সেকশনে জানিও আমাদের কেমন লাগছিলো। আর যাওয়ার সময় একটু বড়মার মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম। আর যেহেতু শনিবার ছিল, বিকাল কিন্তু 5:30 তখন প্রায় গড়িয়ে। তাও দেখতে পাচ্ছ কতটা ভিড় ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটুখানি। আর বড়মার মন্দিরে কিন্তু সব সময়ই ভিড় থাকে, এটা কিন্তু শনি রবিবার বলে কোনো কথা না। তারপরেই চলে এসেছিলাম ক্লায়েন্টের বাড়িটা। নিজেদের দেখানোটা তো ম্যান্ডেটারি, তাই দেখিয়ে নিলাম। আর এটা ছিল ব্রাইডের নেলস। তো ব্রাইডের যে ডান হাতের নেলসটা ছিল ওটা কিন্তু আমরা এক্সটেনশন করেছি, আর বা হাতেরটা কিন্তু আমরা রিয়েল নেলসের ওপরেই কাজ করছি। তোমরা যদি এরকম সুন্দর সুন্দর কাজ আমাদের থেকে পেতে চাও অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমরা ডেসক্রিপশানে আমাদের ফেসবুকের পেজের লিঙ্ক কিন্তু দিয়ে দেবো। তো তোমরা কমেন্ট সেকশানে জানিও ব্রাইডের নেলসটা কেমন হয়েছিল। আর ব্রাইড খুব ছোট নেলস প্রেফার করে, তো সেক্ষেত্রে ছোটোই নেলস করেছিল। আর এখানে করেছিলাম ব্রাইডের মায়ের হাতের কাজটা। তো আন্টিও খুব সুইট আর খুব ভালো লেগেছে কাজগুলো করে আমাদের। দেখো আন্টির নেলসটাও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে। তারপরে ব্রাইডদের বাড়ির থেকে বেরিয়ে সামনে ছিল ব্রহ্মময়ী মায়ের মন্দির। তো গেলাম, গিয়ে একটু ঘুরে আসলাম। ঘুরে তোমাদেরও একটু মন্দিরটা দেখিয়েছিলাম। আগেও হয়তো কোনো না কোনো ভিডিওতে তোমাদের সাথে এই মন্দিরটা শেয়ার করেছিলাম। আর সেদিন যেহেতু ছিল বিপত্তারিণী পুজো, তাই কিন্তু মন্দিরটাতেও অনেক ভিড় ছিল। আর এখানে দিদি দেখো প্রণাম করছিল, তাই আমি একটু ক্লিপ নিয়ে নিলাম দিদিকে। আর আমার দিদিকে সেদিনকে কি মিষ্টি লাগছিল না বলো, সবাই কিন্তু কমেন্ট সেকশনে। তারপরে আমরা পরের দিনকে রোববারে একদম সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কাজের জন্য। এখন দেখো সকাল এখনো 8টাও বাজেনি। আমি জানি না, আমি বলছি তোমরা শুনতে পাচ্ছ কি না। সব দোকান কিন্তু বন্ধ অরবিন্দ রোডে, কিন্তু বড় মাকে পুজো দেওয়ার জন্য লোকের তো দেখতেই পাচ্ছ সকালবেলাটা। আমি মন্দিরের সামনে গিয়েও দেখাবো যে কতটা ভিড়। আর রাস্তাঘাটও দেখেছো সবাই বসে পড়েছে। তো আমি এরকম সকালবেলা অনেক দিন পরে উঠলাম। তো চলো আবার বড় মার মন্দিরের সামনে গিয়ে তোমাদের ভিড়টা দেখাচ্ছি। তো দেখতেই তো পারলে আমরা কত সকালে কাজের জন্য বেরিয়েছিলাম। আর অত সকালেও কিন্তু বড় মাকে পুজো দেওয়ার জন্য কত ভিড় পড়ে গেছিল, আর কত ফুলের দোকান খুলে গেছে। গাইস ভিড়টা তোমরা শুধু দেখো, গাইস কতটা ভিড় হতে পারে, শুধু দেখো কত বড় লাইন পড়ে গেছে। দেখেছো সকাল সকাল এত বড় লাইন পড়ে গেছে। অলমোস্ট এখনো 8টাও বাজেনি, তাও এত বড় লাইন। পাচ্ছ সবাই ডন্ডি কাটছে এখানে, দেখতেই পাচ্ছ। দেখো কত বড় লাইন পড়েছে। আমি হেঁটে কতটা দূর চলে এসেছি, তাও লাইন শেষ হচ্ছে না। কত কষ্ট। দেখো এখনো পর্যন্ত লাইন শেষ হয়নি, পুরো মনে হয় গঙ্গা পর্যন্ত লাইন, এত লাইন। তাও আজকে সানডেতে এত লাইন হতে পারে আমি জানতামই না। যে শনিবার হতে পারে বা মঙ্গলবার একটা আলাদা ব্যাপার, তো সানডেতে এত লাইন। তোমরা কারা কারা মেটিতে থাকো আমাকে একটু কমেন্টে জানিও। আর কে কে বড়মার কাছে এসছো পুজো দিতে এটাও জানাবে। তো তারপরেই তো চলে আসলাম ক্লায়েন্টের বাড়ি। আজকের আমাদের এটা মর্নিং ব্রাইড, দিদির এঙ্গেজমেন্ট লুক। দিদির আমি নাম জানি না, দিদি তোমার নামটা বলো। আচ্ছা, তো দিদি তুমি কেমন লুক চাও আমাদের থেকে একটু বলো। আমি একটু নিউড লুকই পছন্দ করি, যেহেতু ডে টাইম অকেশন রয়েছে। তো চোখটা একটু হালকা যদি গ্লিটারি করা যায়, আর লিপসটা নিউড। আচ্ছা, আর বেসটা
পিসটা তোমরা দেখো যেটা আমার স্কিন টোনের সাথে ভালো লাগে। ঠিক আছে, তাহলে দিদির ফাইনাল লুকটা দেখি আমরা। তো তোমরা তো ভিডিওতে শুনতেই পেলে দিদিটার কী কী রিকোয়ারমেন্ট ছিল। আর দিদিটা কিন্তু একদম বলেছিল আমাদের নিউজের ওপর মেকআপ করতে, আমরা সেটাই রাখার চেষ্টা করেছি। আর দিদিটা কিন্তু খুবই ভালো ছিল আর খুবই কোঅপারেটিভ ছিল। আমরা যেরকম বলেছিল দিদিটা কাজ করতে, আমরা সেইভাবেই করার চেষ্টা করেছি। দিদিটা কিন্তু ভীষণই মিষ্টি ছিল তোমাদের সাথে, তাই শেয়ার করলাম। এতটাই মিষ্টি ছিল দিদিটা, আন্টিটা খুবই ভালো ছিল। এরকম ক্লায়েন্ট মানে আমরা খুব পাই, আবার খুব কমও পাই। খুবই ভালো ছিল। তারপরে আমরা আস্তে আস্তে দিদিটার কাজ শুরু করে দিয়েছিলাম। আর দিদিটা জানো তো একটু টেনশানেও ছিল, কারণ টেনশানে অবশ্যই থাকার কথা, একটা বিগ ডে বলে কথা। তোমরা যদি এত সুন্দর মেকওভার পেতে চাও অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি কিন্তু ডিসক্রিপশানে আমাদের ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করে না। দিদিটা আমাদের হেয়ার স্টাইলটাও বলে দিয়েছিল কী করে কী করতে হবে। তো দিদিটার চয়েস মতনই কিন্তু আমরা হেয়ার স্টাইল করেছি। তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানো দিদিটার লুক কেমন হয়েছিল, দিদিটার হেয়ার স্টাইল কমেন্ট হয়েছিল। তো দিদিটার ফাইনাল লুকটা তোমরা এবার দেখে নাও, কি মিষ্টি লাগছে না বলো দেখতে। আর দিদিটার মাথায় কিন্তু চুল একটু কম ছিল, তো সেভাবেই আমরা কাজটা করার চেষ্টা করেছি। দিদিটার মুখ থেকে এবার তোমরা শুনে নাও। দিদির এটা ফাইনাল লুক তোমরা তো দেখলে, বা দিদির থেকে শুনে নি দিদির কেমন লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে, মানে খুব যত্ন নিয়ে ওরা দুজনেই, মানে ওরা দুজন সিস্টার আছে, খুব সুন্দর করে সাজায়। মাস্ট রেকমেন্ডেড। থ্যাংক ইউ সবাই। তুমি একদম স্যাটিসফাই তো? আমি খুব স্যাটিসফাই। থ্যাংক ইউ। তারপরেই তো কাজ থেকে বেরিয়ে গেলাম। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।